আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ভিয়ারিয়ালের মাঠ লা সিরামিকায় বার্সেলোনার গর্জন। 10 জনের ভিয়ারিয়ালকে উড়িয়ে পয়েন্ট টেবিলে 4 পয়েন্টের লিড নিয়েছে বার্সেলোনা। খেলা যারা দেখেছে তারা নিশ্চয়ই সন্দেহ প্রকাশ করবে এই ভেবে যে এটা কিভাবে একটা কঠিন লড়াই বলা যেতে পারে, অথচ কাগজে কলমে ঠিক তেমনই হবার কথা ছিল। কারণ লা লিগা পয়েন্ট টেবিলের 1 নম্বর দল বার্সেলোনা বনাম 3 নম্বর দল ভিয়ারিয়ালের লড়াই ছিল এটা, যার শেষ হাসি হাসলো হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। 2-0 গোলের এই জয় বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বড়দিনের ছুটিতে পাঠালো। চলুন ম্যাচের গল্পগুলো শুনে নেওয়া যাক। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রাফিনিয়ার পেনাল্টি এবং তাতে ভাগ্যের ছোঁয়া লেখা ছিল। ম্যাচের শুরুটা কিন্তু বার্সেলোনার জন্য সহজ ছিল না। ঘরের মাঠে ভিয়ারিয়াল একের পর এক আক্রমণ করে প্রথম 5 মিনিটে বার্সেলোনাকে কাঁপিয়ে দিয়েছিল। প্রচণ্ড চাপে ফেলেছিল বার্সেলোনাকে। ভিয়ারিয়ালের আয়োজ পেরেজ এবং নিকোলাস পেপে সহজ সুযোগ নষ্ট না করলে এই ম্যাচের গল্পটা কিন্তু অন্যরকমও হতে পারত। তবে ভাগ্যক্রমেই ম্যাচে লিড পেয়েছে বার্সেলোনা। ম্যাচের 12তম মিনিটে রাফিনিয়া ড্রিবলিং করে পেনাল্টি বক্সে ঢুকে যান, আর ঠিক তখনই ভিয়ারিয়ালের এক প্লেয়ার ফাউল করে বসেন রাফিনিয়াকে, আর সাথে সাথেই রেফারি পেনাল্টি দেন। সেই রাফিনিয়াই ঠান্ডা মাথায় প্লেসিং শটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন। এটি ছিল ভিয়ারিয়ালের আক্রমণের ধার কমিয়ে দেওয়ার মোক্ষম অস্ত্র। ভিয়ারিয়ালের রেনাতো ভেইগার লাল কার্ড এবং ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যায় এই রেড কার্ডকে। 39 মিনিটে চেলসির সাবেক খেলোয়াড় তরুণ খেলোয়াড় রেনাতো ভেইগা যখন লামিনে ইয়ামালকে পেছন থেকে একটি বিপজ্জনক এবং দৃষ্টিকটু ফাউল করে বসেন, তখন রেফারি হলুদ কার্ড না দেখে সরাসরি লাল কার্ড দেখান সেই রেনাতো ভেইগাকে। পুরো স্টেডিয়ামের গ্যালারি ভর্তি ভিয়ারিয়ালের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন এই লাল কার্ড দেখে। আর তখনই বলা যায় ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যায়। স্টেডিয়ামের ভিয়ারিয়াল ফ্যানরা এরপর পুরো ম্যাচ জুড়েই লামিনে ইয়ামালের পায়ে যখনই বল গেছে তখনই তীব্র স্বরে হুইসেল বাজিয়ে গিয়েছেন। 10 জনের ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনা এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে, যদিও এর মাঝে ভিয়ারিয়াল এক চমৎকার কাউন্টার অ্যাটাকে গোল করে বসে। সেটা ছিল বার্সেলোনার জুলস কুন্ডের আত্মঘাতী গোল, কিন্তু গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যাওয়ায় রক্ষা পায় কাতালানরা। ম্যাচ জুড়ে অসংখ্য ড্রিবলিং করেছেন লামিনে ইয়ামাল। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা তাদের একজন বেশি খেলোয়াড় থাকার সুবিধা পুরোপুরি কাজে লাগায়। 63তম মিনিটে বক্সের ভেতর জটলায় একের পর এক শট নিয়েও গোল পাচ্ছিল না বার্সেলোনা। সেই জটলায় বল যখন লামিনে ইয়ামালের পায়ের কাছে আসে তখনই লামিনে ইয়ামাল ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন। এটি ছিল সব টুর্নামেন্ট মিলিয়ে বার্সেলোনার হয়ে এই মৌসুমে লামিনে ইয়ামালের 9ম গোল। এছাড়াও গোলরক্ষক জোয়ান গার্সিয়ার দুর্দান্ত সেভগুলো বার্সেলোনার ক্লিন শিট বজায় রাখতে সাহায্য করেছে। লা লিগার টানা 8 ম্যাচে জয় পাওয়া বার্সেলোনা এখন বলা যায় এক কথায় অপ্রতিরোধ্য। ইনজুরি জর্জরিত থাকার পরও কোচ হ্যান্সি ফ্লিকের এই দল যে কতটা পরিণত এবং দুর্দান্ত ফুটবল খেলছে তার প্রমাণ আজকের এই জয়। বড়দিনের বিরতির পর 3রা জানুয়ারি স্পানিওল ডার্বিতে ফেরার আগে বার্সেলোনা এখন মানসিকভাবে দারুণ চাঙ্গা অবস্থায় আছে। বছর জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের জন্য বার্সেলোনা ভক্তদের জানাই দারুণ অভিনন্দন। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।